তেগালপুর গ্রামে এক ঘোষ বাস করতেন। সেখানে গিয়ে তারা প্রতিদিন সেই গোয়ালে দুধ দোয়াতেন। বলছি কি গিন্নি, গরুটা বেশ ভালোই দুধ দেয়, ঠিক আছে। মানে প্রতিদিন ঘোষটা আসছেন, অনেক অনেক করে দুধ দেয়, তো সেটা আমি কিছুই বুঝতে পারছি না। তো সেই গ্রামে সবাই লাইন দিয়ে দুধ নেয়। আমার মনে হচ্ছে গিন্নি সবাই মনে হয় আজকে দুধটা পাবে না, ঠিক আছে। কি যে করি। সবাইকে কিছু কিছু করে দাও, আর কি করে বলো, সবাই তো একটা দুধের অপেক্ষায় থাকে গ্রামটায়। তো বেশ দুধেরই সবাই চিন্তিত, লাইন ধরিয়ে সবাই দুধ নিচ্ছেন। তারপর এক পল্লাপুর গ্রামের এক বয়স্ক দাদু এসে দেখছেন তো বেশ বড় লাইন হয়ে গেছে। আমি কি সে দুধটা পাবো? আমার তো মনে হচ্ছে না সে দুধটা। কি আর করবেন, আমি আপনার জন্য রেখে দিয়েছি। ঠিক আছে মা, তাহলে দেও, আর কি করব, তাই না? আমার তো খুব লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নেন। আর কি করব বলুন তো, সবাইকে কে দিতে হবে, কিছু কিছু করে নিয়ে যান। আজকে তো গরুর দুধটা একটু কম দিয়েছে। এই দেখ কি বলছে, সত্যি এই কাকের মনে এত হিংসা না, কি আর বলবো। দেখো দেখো আমাদের দাঁড় করিয়ে উনি কি বলছে ওনার। ঠিক আছে তাহলে আপনারা যান, যেটুকু করে দিয়েছি এটাতে নিয়ে আপনারা সন্তুষ্ট থাকুন। তারপর আবার কালকে আসবেন, অনেক করে দিয়ে দেবো, ঠিক আছে। কি করি বলো তো, ওরা তো আছে রেগে চলে গেল, অল্প করে দুধ হলো জন্য তো কিছু বলতেও পারছি না, সবাই রেগে গেছে, জানো তো। এটা হচ্ছে। রেগে গেলে আর কিছু করার নেই, ঠিক আছে, আমরা ব্যবসা করি। ওকে, আমাকে। ঠিক আছে আমি খাবার দিচ্ছি, তুমি তাহলে খেয়ে নাও, হ্যাঁ। তারপর একটা গরু কেনার জন্য সে বদলাপুর থেকে বেরিয়ে গেলেন। গিয়ে একটু যার থেকে গরুটা কিনেছেন তার কাছে গিয়ে বলছেন যে আগের বার তো আপনি বেশ ভালোই গরু দিয়েছিলেন, দুধ ভালো দিত, কিন্তু এবার আপনি একটু একটা গায়ে গরু, একটু ভালো দেখে গায়ে গরু দেবেন তো, যাতে এবার ভালো দুধ দেয়, লোকজনের কাছে আমার কথা না শুনতে হয়, ঠিক আছে। খুব ভালো একটা গায়ে গরু দেবেন, হ্যাঁ, তাহলে তো। ঠিক আছে মদন ভাই, এইটা তুমি নিয়ে যাও, আশা করি বেশ ভালো, এবার আর ঠকবে না। গাই গরুটা খুব সুন্দর, অনেক দুধ দেবে, ঠিক আছে, সবাইকে বেশ ভালোভাবেই তোমার নাম করবে, অনেক টাকা কামাতে পারবে। তাহলে কি বলছেন মদন ভাই, এটা নেবে তো গরুটা? বেশ নিয়ে গিয়ে দেখো, আশা করি ঠকবে না, বেশ ভালো, ঠিক আছে, নিয়ে গিয়ে দেখতে পারো। এই মনে হচ্ছে সাহেব তোকে ডাকছে, তুই ওঠ। এই না না, তোকে ডাকছে, তুই ওঠ। কেন রে উঠছিস না? তুই যা না, তোকে ডাকছে, ব্যাপারটা বুঝতে পারছিস না? এই দেখ দেখ দেখ, সাহেব মনে হয় রেগে গিয়ে আমাদের দিকে কেমন কিভাবে তাড়িয়ে আসছে। এই বাবা, আমার তো ভয়ই লাগছে। কি হলো রে, আমি তোদেরকে ডাকছি, তোরা শুনছিস না নাকি? কেন এখন লাফিয়ে উঠছিস কেন? তুই যা, মদন ওইদিকে যা, আর তুই আমার সঙ্গে চল ওনার কাছে। উনি ওই উনি ওই গায়ে গরুটা নেবে, ওনাকে দুধ দুইয়ে একটু দেখো না, খেতে দাও না। কি আর বলবো, দুধ দুইয়ে ওনাকে খেতে দাও, ঠিক আছে। নিন, আপনি একটু খেয়ে দেখুন কেমন লাগছে। বেশ, খেয়ে তো দেখলাম দুধটা বেশ সুন্দর, দারুণ টেস্টি লাগলো, ঠিক আছে। এই তুমি একটু খেয়ে দেখো তো কেমন দুধটা, বেশ আমার কাছে তো ভালোই লাগলো, তো তুমি একটু খেয়ে দেখো না। না না, আমার কাছে খুব ভালো লেগেছে, এটা নেওয়া। তারপর ওরা দুজনা বদলাপুর গ্রাম থেকে গায়ে গরু নামার সময় খুব জোরে ঝড় বৃষ্টি এসেছিল, তখন ওরা গায়ে গরুটা গিয়ে দৌড়ে দৌড়ে গ্রামের দিকে পালিয়ে যাচ্ছেন। গিয়ে আর কি বল, আর বলিস না, এত বৃষ্টি হবে কি করে বলবো বলতো দেখি। আর দাদা, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি গায়ে গরুটা নিয়ে এসেছি, ঠিক আছে, একটু গিয়ে দেখে নাও। এই গর্ত, এখন আমি বৃষ্টির মধ্যে কি করে দেখবো, কাল সকালে